আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসমাম আহমেদ, বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকাতে। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ আর কি, সামনে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, যাদের বায়োলজি ঠিকমতো পড়া হয় নাই বা বেশি ইম্পর্টেন্স দিয়ে ডিপলি তুমি পড়তে পারো নাই, কিংবা যাদের এখনো বায়োলজি শেষ হয় নাই, সিলেবাসের অনেক কিছুই তোমার বাকি আছে, অর্থাৎ বায়োলজিটাকে তুমি এতদিন গুরুত্ব ঠিকমতো দিতে পারো নাই বা দেও নাই, তারা অ্যাকচুয়ালি 30 দিনে কিভাবে বায়োলজির একটা ফুল প্রিপারেশন নিবা যাতে করে তোমার বায়োলজিতে 80% মার্ক থাকে, ভিডিওটা তাদের জন্য। ফার্স্ট অফ অল, তোমার 1 নাম্বার কথা হইতেছে, এই 30 দিনে বায়োলজির মেইন টার্গেটটা থাকবে তোমাকে বায়োলজিতে কত পাইতে হবে, 80+। তাহলে তুমি ফার্স্ট অফ অল একটা অ্যানালাইসিস করো, 80+ এর মধ্যে তোমার 20 চলে যাবে হচ্ছে প্র্যাকটিক্যাল, থাকলো কত, 60+। আচ্ছা, 60+ এর মধ্যে তোমার এমসিকিউ তে তুমি যদি 18+ তুলতে পারো, তার মানে তোমার থাকে হচ্ছে আলটিমেটলি 42+। অর্থাৎ তোমার সিকিউ তে, আমরা ফার্স্টে সিকিউ নিয়ে কথা বলবো, সিকিউ তে 42 থেকে 45 মার্ক তোলার জন্য 5টা অধ্যায় পারলেই মোর দ্যান এনাফ। তার মানে তুমি যদি বায়োলজির যেই টোটাল 14টা অধ্যায়ের মধ্যে হাতে গোনা এই 30 দিনে 10টা অধ্যায় খুব ভালোভাবে অ্যানালাইটিক্যালি পড়ো, তোমার মানে 80+ মার্ক পাওয়া খুব ইজি, একদম ইজি। তার মধ্যে প্রথমেই তোমাকে করতে হবে এই 5টা অধ্যায় খুব চমৎকারভাবে সিলেক্ট করতে হবে। যারা স্টিল বায়োলজিতে দুর্বল তাদের বেলায় প্রথমত বোটানির বেলায় কোন অধ্যায়গুলো সিলেক্ট করবা, যে অধ্যায়গুলো তোমরা খুব ছোট এবং তুমি ছোটবেলা থেকে পড়ে আসছো এবং যে অধ্যায়গুলো পড়তে কম টাইম লাগবে এবং তোমার বুঝতেও খুব সুবিধা, বেশি ক্লাস করার প্রয়োজন নাই। তার মধ্যে 1 নম্বর অধ্যায় হচ্ছে আমাদের কোষ বিভাজন। কারণ কোষ বিভাজন তুমি সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছো এবং কোষ বিভাজন অধ্যায়টা ছোট এবং কোষ বিভাজন থেকে একটা সিকিউ 100% আসবে। তাহলে কোষ বিভাজন অধ্যায়টা যদি তুমি খুব সুন্দর করে পড়ে ফেলো, তার মানে বললাম তোমার একটা সিকিউ একদম 10 মার্ক কনফার্ম। তাহলে আমাদের পরবর্তী অধ্যায়টা থাকবে হচ্ছে টিস্যু তন্ত্র। কারণ টিস্যু তন্ত্র থেকে সিকিউ একদম ধরা বাঁধা, একদম হাতে ধরা বাঁধা। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই টোটাল যে অধ্যায়গুলো দিছি, প্রত্যেকটা অধ্যায় খালি নাম লিখছি, তাহলে অধ্যায়ের ভেতর থেকে তুমি কি পড়বা? আমাদের ডেসক্রিপশনে এই টোটাল পিডিএফ এর লিংক দেওয়া থাকবে, তুমি সুন্দর করে ডাউনলোড করে জাস্ট এইখানে যে সাজেশনের যে টপিকগুলো দেওয়া আছে, খুবই টেস্ট পেপার অ্যানালাইসিস করে সাজেশনটা বানানো, এর বাইরে সিকিউতে আর একটা কোশ্চেন ইনশাআল্লাহ আসবে না। তুমি সেই অধ্যায় থেকে এই প্রত্যেকটা অধ্যায় সিলেক্ট করে সেই টপিকগুলো পড়ে ফেলবা, সিকিউতে তোমার ইনশাআল্লাহ 100-এ 100 কমন আসবে। এখন দেখো, টিস্যু তন্ত্র এর মধ্যে থেকে পড়া খুবই স্পেসিফিক। তারপরে নগ্নবীজি ও আবৃতবীজি পড়া খুবই স্পেসিফিক, 3-4টা টপিক পড়লে তোমার কিউ কনফার্ম হয়ে যায়। আচ্ছা, এরপরে আসো অনুজীবের মধ্যেও হাতে গোনা 5টা টপিক তোমার ক্লিয়ার হয়ে যায়, পড়লেই তোমার বই দেখে তুমি পড়তে পারবে, অতিরিক্ত ক্লাসও তোমার করতে হবে না, 4-5 ঘন্টা ক্লাস তোমার করার প্রয়োজন নাই। লাস্ট অফ অল, জীব প্রযুক্তি ছোটবেলা থেকেই পড়ে আসতেছো, তাহলে তুমি যদি এই 5টা অধ্যায় সিলেক্ট করো, তোমার বললাম হাত সর্বোচ্চ 15 দিন লাগবে এই 5টা অধ্যায় শেষ করতে। একদম প্রতিদিন যদি তুমি 2-3 ঘন্টা করে বায়োলজিতে সময় দাও, ইনশাআল্লাহ 15 দিনের মধ্যে এই 5টা অধ্যায় একদম 100-এ 100 প্রিপারেশন নেওয়া সম্ভব, পসিবল। আচ্ছা, এরপরে আসলো জুওলজি আমাদের তুলনামূলক একটু সোজা লাগে। তো ফার্স্টে তুমি রক্ত সংবহন ধরবা, কারণ রক্ত সংবহন থেকে একটা সিকিউ আসবে এবং এই রক্ত সংবহন থেকে সিকিউটা পারা সহজ। 2 নম্বর আসে শ্বসন ও শ্বাসক্রিয়া। কারণ কি, শ্বসন ও শ্বাসক্রিয়া তোমার ছোট অধ্যায়, পড়তে খুব সময় কম লাগবে আর টেস্ট পেপার পড়লেও হয়ে যাবে। চলন এবং অঙ্গ চালনার থেকে হাতে গোনা 3-4টা টপিক আছে। প্রাণীর ভিন্নতা শ্রেণীবিন্যাস তুমি একদম শুরুতেই পড়ে আসছো, খুব বিস্তারিত হবে, তার মানে এই প্রাণীর ভিন্নতা শ্রেণীবিন্যাস তোমার মাথার মধ্যে গেঁথে আছে, তুমি দুইবার 3বার করে জাস্ট বৈশিষ্ট্যগুলো পড়ে গেলে তুমি সিকিউতে কমন পাবা। লাস্ট অফ অল হচ্ছে পরিপাক এবং শ্বসন। এই অধ্যায়ের জন্য তুমি ধরো একটু সময় বেশি দাও, যেহেতু পরিপাক ও শোষণ অধ্যায়টা একটু বড়। তোমার মানে তুমি এইখানেও তুমি যদি ধরো রক্ত সংবহন শেষ করলা 2 দিনে, শ্বসন ও শ্বাসক্রিয়া শেষ করলা 1 দিনে, তাহলে 3, চলনাঙ্গ চালনা শেষ করলা 2 দিনে, 5 দিন, এই পাশে প্রাণীর ভিন্নতা শ্রেণীবিন্যাস এটা শেষ করলা 2 দিনে, 7 দিন, আর হচ্ছে তোমার পরিপাক ও শোষণ এটা শেষ করলা 3 দিনে। তার মানে 10 দিন, আর এই পাশে তোমার ধরো 15 দিন, তার মানে টোটাল 25 দিনের মধ্যে, 30 দিনও লাগে নাই, 25 দিনের মধ্যে তুমি সিকিউটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবা, যাতে তোমার A+ চলে আসে। ফোকাস অন A+ অর GPA5 অর 80% মার্ক। তোমার 100 মার্ক পাওয়ার জন্য তোমার পরীক্ষা দিতে হচ্ছে না, কারণ তোমার ল্যাকনেস আছে, বুঝতে হবে। আচ্ছা, এরপরে আসি আমাদের এমসিকিউ এ। তার আগে আবার বলতেছি যে ডেসক্রিপশন বক্সে এই টোটাল সাজেশনের পিডিএফ দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশনে যে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে আসো।
এন্ড লাস্ট অফ অল আমরা সিকিউ এর জন্য কিভাবে করব। আচ্ছা ভাই এমসিকিউ এর জন্য কিভাবে করব? সিকিউ তো আসলে বুঝলাম যে আচ্ছা ঠিক আছে ভাই আপনি যে সাজেশনগুলো দিচ্ছেন সেটা পড়লে আমরা একটা ভালো প্রিপারেশন হয়ে যাচ্ছে। এমসিকিউ এর জন্য তো আসলে সাজেশন না, এমসিকিউ কি করতে হবে? এমসিকিউ এর জন্য কিছু ট্রিক্স আমরা ইউজ করব। এক নাম্বার, আমরা যেই অধ্যায়টা পড়তেছি সেই অধ্যায়টা পড়ার পরে, সিকিউ সলভ করার পরে, টেস্ট পেপার সলভ করার পরে আমরা টেস্ট পেপার নিয়ে বসবো। টেস্ট পেপারে যত বোর্ড এমসিকিউ আছে 16 থেকে 24 সাল পর্যন্ত সব সলভ করে ফেলবো, একদম এক চাপা সব সলভ করে ফেলবো, এবং এমন ভাবে সলভ করবো যে বোর্ডের কোশ্চেন আসলে তোমার যেন আর জীবনেও ভুল না হয়। দ্বিতীয় নাম্বার, তুমি টেস্ট পেপার নিয়ে বসে কলেজের কোশ্চেন গুলা সলভ করে ফেলো। এইটা তুমি যদি করতে পারো, তোমার বললাম 80% কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ তোমার 17-18 মার্ক অটোমেটিকলি তুমি নিজেই তুলতে পারবা। আচ্ছা, লাস্টে আরো যে 20%-এর জন্য তুমি দাগানো লাইন পড়বা, এবং মূল বইয়ের দাগানো লাইনটা হবে টপিক বেসড। দেখবা যে যখন তুমি এই বোর্ড এমসিকিউ আর টেস্ট পেপার এমসিকিউ সলভ করবা, তখন এই দুইটা একটু অ্যানালাইসিস করবা, দেখবা যে সেম জায়গা থেকে কোশ্চেন হচ্ছে, কোন জায়গায় সেম জায়গা থেকে কোশ্চেন হচ্ছে। যেমন ভাইরাস থেকে কোনটা ডিএনএ ভাইরাস নয়, কোনটা আরএনএ ভাইরাস নয়, কোন ভাইরাসের প্রকারভেদ, কোন ভাইরাস দ্বারা কি রোগ হয়, এই টপিকগুলাই তোমাকে অ্যানালাইসিস করে মূল বইয়ের যে দাগানো লাইনটা আছে, তুমি যে এতদিন ধরে বইটা দাগায় পড়ছো, সেই মূল বইয়ের দাগানো লাইনটা তুমি পড়ে ফেলো। তাহলে তোমার বাকি 20%ও কমপ্লিট। তার মানে তোমার ধরো এমসিকিউ 25টার মধ্যে থেকে ধরো 5টাই কাটা গেল, তারপরে বললাম তোমার 20 থেকে যায়। এইভাবে তুমি যদি একটা 30 দিনের প্ল্যান, কম্প্যাক্ট প্ল্যান নিয়ে আগাইতে পারো, ইনশাআল্লাহ 30 দিনের মধ্যে বায়োলজি যাদের একদম জিরো প্রিপারেশন, তারাও একটা A+ পাওয়ার মতো প্রিপারেশন নিয়ে আসতে পারবা। বেস্ট অফ লাক।